সবসময় টাকা পয়সার অভাবকেই কেন মুখ্য অভাব হিসেবে গণ্য করা হবে? আরও অন্য কিছুর অভাবও তো থাকতে পারে। ঠিক তাই, আমার সংসারে এখন টাকা পয়সার অভাবের থেকেও আমি সময়ের অভাবটা খুব বেশি অনুভব করছি। ব্যস্ত জীবনে একবার ঢুকে গেলে তখন মনে হয় যে গত কয়েকটা দিন যে ছুটি ছিল, যদি ওই সময়টাতে ফিরে যেতে পারতাম। এই যে আজকে ফ্রি সময়টাকে খুব বেশি মিস করছি, কারণ আজকে মানহার বাবার অফিস ছুটি, কিন্তু আমাদেরকে আবার বের হতে হয়েছে কারণ মানহার আজকে এক্সাম আছে। এই ছুটির দিনেও তার এক্সাম ফেলেছে। তো বাসা থেকে যখনই বের হচ্ছিলাম তখনই মনে হচ্ছিল ছুটির দিনগুলোতে কত ঘুরি, এদিক সেদিক যাই, কিন্তু এই পুরো মাসটাতে হয়তো ওরকমটা আর করতে পারবো না, কারণ এই পুরো মাসে শনিবারটাতে মানহার স্কুল পড়েছে, মানে পরীক্ষা চলবে। তো বাসায় ফেরার সময় আমি আবার আমার পছন্দের চাপা শুটকি কিনে নিয়ে এসেছি। কেন জানি আজকে এত শুটকি খেতে ইচ্ছে করছে। স্কুলে বসে থাকাকালীন সময়টাতেই ভেবে রেখেছিলাম যে বাসায় যাওয়ার সময় অবশ্যই অল্প করে হলেও শুটকি নিয়ে আসবো, তো ওটাই নিয়ে এসেছি। আর আসার পর আজকে চাপা শুটকির ভর্তাটা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করছি। মানে চাপা শুটকিটা আমি পরিষ্কার করে ধুয়ে তার সাথে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব একসাথে ব্লেন্ড করে সরিষার তেলে এভাবে কষিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর এদিকে আরেকটা ভাজি তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে মূলা, বেগুন আর সাথে কাঁচা পেঁপে। তো সব মিলিয়ে দুইটা আইটেম অলরেডি আমার রান্না করা শেষ। মাশাআল্লাহ, চাপা শুটকির ভর্তাটা যেরকম সুন্দর হয়েছে, আর মূলা, বেগুন আর পেঁপে দিয়ে রান্না করা সবজিটাও দারুণ হয়েছে। অন্য পাশে আমি মুসুর ডালও বসিয়ে দিয়েছি। আজকে মাসকলাইয়ের ডাল খেতে ইচ্ছে করছিল, বাসায় ছিল না, তাই মুসুর ডালটাই বসিয়ে দিয়েছি। আর নর্মালি ডালে তো এই ফোড়ন, মানে এই বাগারটা আমার দিতেই হবে। এটা ছাড়া ডাল রান্না একদম ইনকমপ্লিট। সবশেষে এটাই হচ্ছে ডাল রান্নার প্রধান আকর্ষণ। মুসুর ডাল বলেন, খেসার ডাল বলেন বা মাসকলাইয়ের ডাল, একটু রসুন থেতো করে দিয়ে আর জিরা দিয়ে এই বাগারটা তৈরি করে দিলে স্মেলে ডাল হয়ে যায় 100তে 100। এই যে একটু রোদের আলো দেখতে পাচ্ছেন, আকাশে কিন্তু অনেক রোদ। 5 মিনিট পরেই দেখি মুষলধারে বৃষ্টি নেমে গিয়েছে। আমি বারান্দা থেকে কাপড়গুলো এনেও সারতে পারিনি, চোখের পলকে এত জোরে বৃষ্টি নেমে গিয়েছে। যাই হোক, এখনকার আবহাওয়াটাই এমন। মানহার বাবার টেবিলে বসে বসে কাজ করছে, আর আমি আর মানহা দুজনে মিলে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম। চুলায় কিন্তু রান্না চলছে, তবুও এখানে চলে এসেছি। যাই হোক, রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সব শেষে একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ফ্রিজে বেশ কিছু ঢেঁড়স রয়েছে, কাল পরশু হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই অল্প পরিমাণে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে। সন্ধ্যার আগ মুহূর্তে একটু আম খেতে ইচ্ছে করছিল, তাই একটু কাঁচা পাকা আম কেটে নিয়ে এসেছি। আমার আম্মাজান এখানে বসে একটু আগে খেলেছে তার শখের পিয়ানো দিয়ে। যদিও আমটা খেতে ওরকম টক না, মিষ্টি আম, তবুও লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে। বেশি পাকা নয় তো, এই কারণে। তো এখানে বসে এখন লবণ মরিচ দিয়ে আম খাচ্ছি আর বাহিরের ওয়েদার দেখছি। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো, খুবই বাতাস বাহিরে। তো দেখা যায় নর্মালি বৃষ্টি হলেও যদি একটু বাতাস থাকে না, তাহলে খুবই ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সব মিলিয়ে দিন ভালো কেটেছে। তবে আফসোস একটাই, ছুটির দিন থাকা সত্ত্বেও আজকে বাহিরে বের হতে হয়েছে।